আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা কিভাবে বাইবিট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করার পরে কিভাবে আপনার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। সো আমরা যেসব এক্সচেঞ্জার সাইডে অ্যাকাউন্ট করে আর কি ট্রেড করি অথবা আমাদের ডলারগুলো রাখি এক্সচেঞ্জ করি, তো আমাদের কিন্তু অনেক সময় আর কি হইতেছে অ্যাকাউন্ট খোলার পরে আমরা কিন্তু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করি না। আর আইডি কার্ড দিয়ে ভেরিফাই না করলে যদি আপনি এখানে লেনদেন করেন বা ট্রেড করেন, সেক্ষেত্রে অনেকটা রিস্ক থাকে, ঠিক আছে? যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার পরে এই যে বাইবিট যে এক্সচেঞ্জার আছে, এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনি কেওয়াইসি স্টেপটা কমপ্লিট করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন। সো আপনি যদি অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনি জয়েন করবেন। সো আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আমরা ফ্রিতে কীভাবে ইনকাম করবেন সেই ট্রিক্সগুলো কিন্তু বলে থাকি বা ভিডিওর মাধ্যমে দেখাই। সো আমাদের ইউটিউব চ্যানেলটা আপনার কোনোভাবে মিস করা যাবে না। আর ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে এবং আমাদের চ্যানেলটা আপনারা সেখান থেকে জয়েন করবেন। আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নিত্য নতুন এয়ারড্রপ অফার শেয়ার করা হয়, যেগুলো থেকে আপনি ফ্রিতে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। সো কোনোভাবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, চ্যানেলটা আপনারা মিস করবেন না। তো চলুন বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সরাসরি চলে আসবেন যে প্লে স্টোরে। আপনি যদি ফোন দিয়ে অ্যাকাউন্ট করেন, ফোন দিয়ে অ্যাকাউন্ট করে আপনি যদি অ্যাপসের মাধ্যমে করেন, সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে এসে লিখবেন হচ্ছে বাইবিট। এবং আপনি যদি পিসি ল্যাপটপ দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইট থেকে করতে হবে। বাইবিটের যে ওয়েবসাইট আছে, মানে সেম পদ্ধতি। আমি অ্যাপস দিয়ে দেখাবো। আপনারা যদি পিসি দিয়ে করেন তো অ্যাপস দিয়ে দেখে আপনি পিসি দিয়ে করতে পারবেন, সমস্যা নাই। সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার পর প্রথমত ওপেন করবেন। সো দেখেন আমি কিন্তু অ্যাপসটা ওপেন করে দিলাম। সো এখানে কিছু ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আপনার স্কিপ বাটন, এখান থেকে আপনি স্কিপ করে দিবেন। সো স্কিপ করে দেওয়ার পরে এখানে দেখেন এই যেখানে আপনার রেজিস্টার আছে, রেজিস্টার এখানে অথবা আপনি নিচের দিকে অ্যাক্সেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি উপর দেখতে পাচ্ছেন যে সাইন আপ, তো সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার ইমেল দিয়ে দিবেন। সেখানে আমার ইমেলটা দিয়ে দিতেছি। সো ওয়েট, সেখানে ইমেল দিতে হবে এবং দেখতে পাচ্ছেন যে আপনার পাসওয়ার্ড চাইতেছে। তো এখানে আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? আপনি হচ্ছে যে নাম্বার দিবেন, তারপর হচ্ছে লেটার সংখ্যা দিবেন, তারপরে আপনি স্পেশাল ক্যারেক্টার মানে ডলার আইকন, তারপরে আছে হইতেছে আপনার যে @ আইকন, আপনার আর কি এরকমভাবে পাসওয়ার্ডটা একটু স্ট্রং করে দিবেন। সো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, তো আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনাকে কিছু আর কি দিবে, মানে আপনার কারেন্টির নাম দিবে। তো আসলে হয়তো এই কারেন্টিগুলো থেকে আপনি যদি অ্যাকাউন্ট করতে চান, তো অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন না, ঠিক আছে? তো এখানে আপনি ইয়েস করে দিবেন। সো ইয়েস করে দেওয়ার পরে আচ্ছা এখানে আর কি ইয়েস করতে হবে না হয়তো, আচ্ছা হ্যাঁ ইয়েস করে দিবেন। সো ইয়েস করে দেওয়ার পরে এখানে এরকম লোড নিবে। সো লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে দেখেন আমার একটা ক্যাপচা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আপনাকে যে এখানে আপনার মিলিয়ে দিতে হবে এটা। সো মিলিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের ক্যাপচাটা আর কি সলভ হয়ে যাবে। তো ক্যাপচাটি সলভ হয়ে যাওয়ার পরে এখান থেকে আবারও আপনি কান্ট্রি বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে নোতে ক্লিক করবেন। আর সেখানে আমাদের প্রথমত ইএসএ ক্লিক করছিলাম, এখানে নোতে ক্লিক করতে হবে। তো এখান থেকে আবার আমি ক্যাপচাটি সলভ করতেছি। সো ক্যাপচাটি সলভ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের হয়ে গেছে। তো আপনি ওখান থেকে নোতে ক্লিক করবেন। সো নোতে ক্লিক করার পর এখানে বলছে ইমেল ভেরিফিকেশন কোড। তো আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন, আপনি ওই ইমেল অ্যাড্রেসে ইনবক্সটা চেক করবেন। দেখবেন যে বাইবিট থেকে আপনাকে মেল করা হবে। সো দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার উপরে বাইবিট থেকে আমাকে মেল করছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 6 সংখ্যার যে কোডটা আছে, এই কোডটা আপনি এখান থেকে কপি করবেন। সো কোডটা কপি করার পরে আপনি কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা এখানে আমি পেস্ট করে দিতেছি। সেখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কিন্তু আপনার অটোমেটিক কোডটা নিয়ে নেবে। সো কোডটা নিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আমাদের রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল, ঠিক আছে? এখন চাইলে কিন্তু আপনি এখানে লেনদেন করতে পারেন। সো লেনদেন করে কিন্তু রিস্ক থাকবে, ঠিক আছে? রিস্ক অবশ্যই থাকে। তো এখানে আপনি অবশ্যই কেওয়াইসি করে তারপরে লেনদেন করবেন। সো আপনি কেওয়াইসি কীভাবে করবেন? কেওয়াইসি করার জন্য মানে কেওয়াইসি মানে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড দিয়ে এখানে আপনার ভেরিফিকেশন, অনেকেই কেওয়াইসিটা বোঝে না। এখান থেকে আপনার যে ম্যান একটা আইকন আছে, আপনি ম্যান আইকনে ক্লিক করবেন। সো ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইমেলটা থাকবে উপরে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ভেরিফিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতেছেন ভেরিফিকেশন নাও, এখানে আপনি ভেরিফিকেশন নামে ক্লিক করবেন। সো ভেরিফিকেশন নামে ক্লিক করার পরে এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। যদি বাংলাদেশ সিলেক্ট না করে থাকে, আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পরে এখানে যেহেতু আমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি, আমি যে স্টেপগুলো আপনাকে বলবো সেম স্টেপে আপনি এখানে কাজ করবেন।
তো এখানে দেখেন, এখানে তারা নির্দেশনাগুলো দিয়ে দিয়েছে। আপনার যদি ফটোগুলো এরকম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তারা নিবে না। এখানে আপনাকে আগে সতর্ক করে দিতেছে। দেখেন এইরকম ফটো হলে কিন্তু নিবে না, যে সাইডে কাটা অথবা এরকম ঝাপসা। তো এরকম ফটো হলে কিন্তু নিবেন। আপনাকে মানে একদম ক্লিয়ারলি মানে একটা ফটো এভাবে তুলতে হবে। সো দেখেন আমি আবার দেখাই যে এরকমভাবে একটা ফটো তুলতে হবে। সো ফটো তোলার পরে আপনি এখান থেকে ফটোটা সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনার দেখেন ফোনের কিন্তু ক্যামেরাটা ওপেন হবে। সো আমি যেহেতু এখানে অ্যাকাউন্ট করে ফেলছি, ঠিক আছে, তো আমি এখন এখানে কেওয়াইসি করতে চাইতেছি না। আচ্ছা, আপনার এরকম একটা পেজ আসবে। সো এরকম একটি পেজ আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ডকুমেন্ট। আচ্ছা, আপনারা পেজটা দেখতে পাচ্ছেন কি আমি বলতে পারলাম না, তো যদি না দেখেন তারপর আমি বলে দিতেছি। তো এখানে হচ্ছে আইডেন্টি ডকুমেন্ট। তো আপনি আইডেন্টি ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি অনেক রকমভাবে এখানে ভেরিফিকেশন করতে পারবেন। আইডি কার্ড, তাছাড়া ড্রাইভিং লাইসেন্স, তাছাড়া পাসপোর্ট। তো আপনি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করি। সো আইডি কার্ড সিলেক্ট করার পর দেখেন ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে বলতেছে ফ্রন্ট পেজ। ঠিক আছে, ফ্রন্ট পেজ মানে আপনার নাম, নাম্বার, ছবি যে সাইডে থাকে আইডি কার্ডে, ওই সাইডের আপনার সেম মানে সুন্দর করে একটা পিকচার তুলবেন। সো পিকচার তুলে আপনি আপলোড করবেন। সো আপলোড করার পর তারপরে আবারও আপনার সামনে এরকম আসবে। তো ব্যাক পেজের ছবি তোলার জন্য, সো ব্যাক পেজের ছবি বলতে আপনার হইতেছে আইডি কার্ডের যে পেছনের সংখ্যা, মানে যেখানে অ্যাড্রেস থাকে, তো অ্যাড্রেস বারে একটা ছবি উঠাইবেন। উঠানোর পরে আপনি কনফার্মে ক্লিক করবেন। সো কনফার্মে ক্লিক করার পরে তারপরে আপনার কাছে হয়তো আপনার সেলফি চাবে, তো সেলফিটা দিবেন। তো সেলফিটা দেওয়ার পরে হয়তো আপনাকে এরকমভাবে একটা কেওয়াইসি করতে হতে পারে, যে আপনার একটা খাতায় লিখতে হবে হইতেছে আপনার বাইবিট লেখার পরে আপনার ওইখানে যেই তারিখে আপনি হইতেছে ওই ইয়ে করবেন, মানে অ্যাপ্লিকেশন করবেন ভেরিফিকেশনের জন্য, ওই তারিখটা লিখবেন। মানে ফুল তারিখ লিখবেন, তারিখ, মাস, দিন এগুলো লিখবেন। সো লিখার পরে ওইখান থেকে আপনার ইয়ে করবেন, ওইখানে আপনি হইতেছে আপনার নাম লিখবেন। নাম লেখার পরে আপনার আইডি কার্ড এবং ওই কাগজটার হাতে আপনি একটা ছবি উঠবেন। ছবি ওঠার পরে ওখানে আপলোড করে দিবেন। সো আমি আবারও আপনাকে বলি, তো সব কিছু কমপ্লিট করার পরে আপনার কাছে যদি এরকম কিছু চাই যে হইতেছে আপনার প্রুফ সহকারে যে আইডি কার্ডটা আপনারই, তো সেক্ষেত্রে আপনি এরকম একটা ইয়ে করবেন। প্রথমে একটা খাতা নেবেন। সো খাতায় আপনি লিখবেন, কলম দিয়ে লিখবেন যে হইতেছে আপনার, প্রথমে লিখবেন যে ByBit এক্সচেঞ্জার, উপরে লিখবেন। সো লেখার পরে তারপরে আপনার আইডি কার্ডে যে অনুযায়ী আপনার ডেট অফ বার্থ আছে ওইটা আপনি ওইখানে তুলবেন। তোলার পরে ওইখানে নিচের দিকে আপনি আপনার নাম লিখবেন। সো 3 ধাপ লিখলেন। সো লেখার পরে ওই কাগজটা এক হাতে নেবেন, এক হাতে আপনার আইডি কার্ড নেবেন। নেওয়ার পরে একটা জাস্ট পিকচার উঠবেন, মানে ছবি উঠাইবেন। ছবি উঠানোর পরে সেই ছবিটা এখানে আপনি সাবমিট করে দিবেন। তো ছবিটা সাবমিট করে দেওয়ার পরে আপনার সর্বোচ্চ এখান থেকে আপনার 24 ঘন্টার ভিতরে কিন্তু তারা ভেরিফিকেশন করে দেয়। তো 24 ঘন্টা লাগে না এখানে আপনার ভেরিফাই হইতে, খুব বেশি হইলে আপনার সময় লাগতে পারে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা। যদি টেকনিক্যাল কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার 24 ঘন্টা লাগতে পারে। যদি আপনি সব কিছু ডকুমেন্ট যদি মানে ভুল না দেন, সঠিকভাবে দেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে ভেরিফাই হয়ে যাবে। আর যদি ভুল দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ভেরিফিকেশনটা হবে না, ঠিক আছে, এই আর কি পদ্ধতি। আর আমি যেহেতু এখানে অলরেডি কেওয়াইসি করছি, তো আমি কেওয়াইসি কিন্তু করে দেখাইতে পারলাম না আপনাদেরকে। সো আপনারা সেমভাবে করবেন। আর যদি কারোর কোনো সমস্যা হয়, বুঝতে যদি না পারেন, তো সেক্ষেত্রে আপনি এক কাজ করবেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন যে হইতেছে কন্ট্যাক্ট মি বলে একটা অপশন আছে, ওইখানে দেখবেন একটা লিঙ্ক আছে, মানে আমার টেলিগ্রাম আইডি। তো টেলিগ্রাম আইডিতে আমাকে নক দিবেন, অল টাইম আমাকে লাইনে পাবেন অনলাইন। তো যে কোনো সময় মেসেজ দিলে আমি মেসেজের রিপ্লাই দিয়ে দেবো, যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা এখানে এভাবে অ্যাকাউন্টটা করবেন, আর সমস্যা হলে তো অবশ্যই আমাকে জানাইতেছেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো আল্লাহ হাফেজ।